আসসালামু আলাইকুম। ছোট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক আপুরে আছেন এই পিঠার আটা সঠিকভাবে না করতে পারার কারণে এই পিঠা বানিয়ে খাইতে পারেন না। এই পিঠাটা একদম বানানো সহজ, যদি এই প্রচেষ্টা অবলম্বন করেন আপনারা একদম সুন্দরভাবে পিঠাগুলো যেখানেই বানাবেন সেখানেই উঠে যাবে। আপনারা প্রথমে একদম সাদা চাউলের গুঁড়ি নেবেন, যেটা আতপ চাউলের গুঁড়ি বলে, অনেকে সাদা চাউলের গুঁড়ি বলে। এগুলো নেবেন, তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে একদম আটা করে যেরকম সেরকম ভালোভাবে মতে নেবেন। একদম ভালোভাবে মতবেন। মতে মতে যখন আটা একটু লাচা লাচা ভাব হয়ে আসবে তখন পুরন্ত পানি দিয়ে লিকুইড করে নেবেন। লিকুইডটা নয় পাতলা নয় গাঢ়। আর একটা কথা বলতেছি আমি, এই আটা আপনারা রাত্রে করে রাখবেন, তাহলে সকালে পিঠা বানাইতে একদম তুলতুলে নরম, দেওয়া মাত্রে উঠাতে পারবেন, দেওয়া মাত্রে উঠতে পারবেন। জালি হবে একদম ঘন 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 ঘন, একটা জালি মিস হবে না। এই যে আমি যে প্রসেসে করতেছি আটাগুলো সেম এই প্রসেসে করে নেবেন, ভালো করে মথে নেবেন। তো এই প্রসেসে আপনারা একদম নর্মাল পানি দিবেন, কোনো গরম পানিও না, ঠান্ডা পানি, একদম ঠান্ডা পানি। অনেকে বলে গরম পানি দিলে নাকি এই পিঠা অনেক সুন্দর হয়। না, আমি মনে করি যে কোনো গরম পানি ইউজ করার দরকার না, হালকা গরমও দেওয়ার দরকার না, একদম নর্মাল পানি দিয়ে বানাবেন, তাহলে আপনার পিঠাটা একদম সুন্দর হবে। আপনারা এই প্রসেসটা একবার ট্রাই করে দেখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার কথাটা সঠিক হয়েছে কিনা, কাজে কর্মে মিল হয়েছে কিনা। তো আমি এই একদম জ্বলন্ত আগুনে পিঠাগুলা বানাবো। আপনারা যেখানে বানান এইরকম আটা করলে আপনারাও পিঠাগুলা বানিয়ে সুন্দরভাবে খাইতে পারবেন। তা আমি এখানে একটু তেল দিয়ে মুছে নিয়েছি। সকালবেলা আমি এই পিঠাগুলো অনেকগুলো বানিয়েছি, আমরা সকালবেলাও খেয়েছি। এই যে এই তাওয়াটা হচ্ছে, অনেকে আমাকে প্রশ্ন করছেন এই খোলাটা আমি কই পেয়েছি। এটা দদি আনছিল, দদি আনছে পরে আমি এগুলা দধি খাওয়ার পরে এই খোলা আমি সুন্দর করে হালকা আগুনে পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি জ্বলন্ত আগুনে পিঠা বানিয়েছি। এই পিঠাতে কোনো দাগ পড়ে না, কোনো রকম যতই আগুন দেন এক ফোঁটা দাগও পড়ে না। আমি এই পিঠা খোলা জালি পিঠা বেশি সুন্দর হয়, আপনারা বানিয়ে একবার দেখতে পারেন। পরে ওই পিঠাগুলো সকালবেলা খেয়ে নিয়েছি, আবার বিকেলবেলা বেশি করে বানিয়েছি। আজকে আমরা দুধ চিতে পিঠা বানাবো, এই জন্যে অনেকগুলো বানিয়েছি। সকালবেলাও বানিয়েছি, এখন বিকেলে এগুলো সুন্দর হয়ে গেছে একদম বানাইতে বানাইতে। দেখেন আমি দিচ্ছি আর উঠেছি, আপনারাও সেম প্রসেসে আমার কথা ধরে আপনারা এই পিঠাগুলো সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন যেভাবে আমি দেখাইছি। অনেকে বলে গরম পানি দিতে, কেউ গরম পানি দিবেন না। দেখেন একদম একটা জালিও মিস হয়নি। আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে। তো আপুরা ভাইয়েরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, কমেন্ট করে পাশে থাকবেন, আর ফলো দিয়ে পাশে থাকবেন। এমন কেউ ফলো দিবেন না আবার ফলো করে ফলো উঠে নিয়ে যাবেন, এরকম ফলো দেওয়ার আমার দরকার নেই। যার ভালো লাগে আমার ভিডিও দেখে লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিয়ে ভালো লাগলে পাশে থাকতে পারেন। অন্য ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি বললে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।